শুরু করতেই হচ্ছে, যা গরম পড়েছে হাঁসফাঁস করছি আমরা প্রত্যেকেই। আর গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ। কাল 70 বছরের রেকর্ড তাপমাত্রা, কাল অধিকাংশ জেলাতেই 40 থেকে 47 ডিগ্রিতে পারদ, এবং আজও কলকাতা সহ জেলায় জেলায় রেকর্ড গরমের সংখ্যা। তবে তাপপ্রবাহে দক্ষিণে তীব্র অস্বস্তি 8 জেলায়। চরম তাপপ্রবাহের কিন্তু সতর্কতা জারি করলো হাওয়া অফিস। এই যে এত গরম, এখনো পর্যন্ত আরো 3 থেকে 4 দিন কিন্তু এইরকম তাপপ্রবাহ চলবে, এমনটাই সতর্কতা জানাচ্ছে হাওয়া অফিস। সরাসরি রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, হাওয়া অফিস ঠিক কি বলছে, কেন এত গরম? আর এই গরম, রেকর্ড গরম ছিল গতকাল। একদমই, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তো জানাবোই, কিন্তু তার আগে কলকাতায় আজ সকাল 11:30টার পর যে তাপমাত্রা বেড়েছে 40.2 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ কলকাতায় 11:30টার পরই 40 ডিগ্রি পার হয়ে গেছে। বেলা 2টো নাগাদ এই তাপমাত্রা কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার। আর শুধুমাত্র কলকাতা নয়, কলকাতা সহ সব জেলারই তাপমাত্রা কোথাও 40, কোথাও 39, কোথাও 41। এই তাপমাত্রা বৃদ্ধি 11:30টার পর থেকে ক্রমশ বাড়ছে। আর আবহাওয়া দপ্তর যা পূর্বাভাস দিচ্ছে তাতে আজ এবং আগামীকাল এই দুদিন তাপপ্রবাহ থাকবে, চরম তাপপ্রবাহ থাকবে। দক্ষিণবঙ্গের 8 জেলাতে চরম তাপপ্রবাহ থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, এই 8 জেলাতে চরম তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং তার সঙ্গে সঙ্গে কলকাতা সহ বিভিন্ন জেলায়, অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাতেই যে বাকি জেলাগুলো রয়েছে সেখানেও তাপপ্রবাহ থাকবে। দক্ষিণ ও উত্তর 24 পরগনার কিছু এলাকায় সেখানেও চরম তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে। অর্থাৎ কোনো কোনো জেলার কিছু কিছু এলাকায় চরম তাপপ্রবাহ, বাকি সব জেলাতে তাপপ্রবাহ। এবং এই পরিস্থিতি শনিবার পর্যন্ত চলবে। এবং শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেরও মালদা এবং দক্ষিণ দিনাজপুরে আরও একদিন তাপপ্রবাহ থাকবে। তারপর থেকে তার আবহাওয়ার পরিবর্তন হবে। কিন্তু দক্ষিণবঙ্গে আরও দুদিন এই চরম তাপপ্রবাহ এবং 4 দিন অর্থাৎ শনিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে। তার আগে পশ্চিমের জেলাগুলি কার্যত দাবদাহে জ্বলবে। আমরা দেখেছি যে পশ্চিমের জেলাতেই শুধুমাত্র দাবদাহ এবং লুয়ের প্রভাব থাকে, গরম হাওয়ার প্রভাব থাকে। আর এবছরের যে গরম, তাতে লুয়ের প্রভাব বা গরম হাওয়ার প্রভাব কলকাতা তো বটেই। কলকাতাতে গতকালও ছিল সিভিয়ার হিটওয়েভ, এবং এই সিভিয়ার হিটওয়েভ ব্যারাকপুরেও দেখা গেছে। অর্থাৎ পূব দিকের জেলাগুলো, উপকূল সংলগ্ন এবং পূব দিকের জেলাগুলো, সেখানেও কিন্তু এই চরম তাপপ্রবাহ এবার হয়েছে। আর এখানেই আবহাওয়ার একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আরও 2 থেকে 4 দিন, 2 দিন চরম তাপপ্রবাহ এবং তাপপ্রবাহ চলবে 4 দিন, এমনই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ বিশ্বজিৎ। এদিকে সকাল থেকেই চড়া রোদ কিন্তু বাঁকুড়া, বিষ্ণুপুরে। বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা 45.1 ডিগ্রি। সেখানেও তাপপ্রবাহ চলছে এবং সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুকান্ত। সুকান্ত, এই জায়গা থেকে বোঝাচ্ছে, প্রিয়ব্রত, আমি এখান থেকে বোঝার চেষ্টা করব তোমার কাছে যে 70 বছরের রেকর্ড তাপমাত্রা গতকাল আমরা দেখেছি, এবং বাঁকুড়া, সেখানে যেমন জলের কষ্ট হচ্ছে সেখানকার বাসিন্দাদের, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সেখানকার স্থানীয়রা বিভিন্ন সময় কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে যে দীর্ঘদিন ধরেই জল পাচ্ছেন না, পানীয় জলের সমস্যা, কারেন্ট থাকছে না। সব মিলিয়ে কি পরিস্থিতি এখন? একেবারে প্রিয়াঙ্কা, তুমি যেমনটা বলছিলে যে প্রবল তাপপ্রবাহ চলছে, 47 প্রায় ধরে নাও 45.1 ডিগ্রি টেম্পারেচার গত 24 ঘন্টায়। এখনই এই 1টা বাজে, তার মধ্যেই কিন্তু প্রায় 43-এর কাছাকাছি তাপমাত্রা। সেক্ষেত্রে এই 1টা বাজছে, রাস্তাঘাট একেবারে শুনশান। তুমি জানোই আজকে মে দিবসের ছুটি রয়েছে, যারা কজন সরকারি কাজে বেরোয় তারাও কিন্তু আজকে বাড়িতে রয়েছে। এবং সেক্ষেত্রে বলাই যায় যে বাঁকুড়া জেলার যে উত্তপ্ত হয়েছে, এবং এই তাপমাত্রা আরও কিছুটা বাড়বে এই আগামী আরও 3 দিনের মধ্যে। সেক্ষেত্রে রবিবার নাগাদ বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে এতগুলো দিন, আরও মাঝখানে 3-4টে দিন এই নাভিশ্বাস উঠবে। এই কারণেই মানুষজনের চিন্তার কারণে ফেলছে। এবং তুমি যেমনটা বলছিলে জলের সংকট বিভিন্ন জায়গায়, এর আগেও আমরা দেখেছি জলের কষ্ট শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় পথ অবরোধ হয়েছে। তারা কিন্তু হাঁড়ি কলসি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে পথ অবরোধ করেছেন, পিএইচের দিকে আগুন তুলেছেন। এবং এই জলকষ্ট আর এই তাপপ্রবাহ সবে মিলে কিন্তু মানুষজন নাজেহাল অবস্থা জেলা জুড়ে। এবং স্থানীয় মানুষজন তারা চাইছেন একটা অন্তত বড় বৃষ্টি হলে তবে অবশ্যই এই তাপমাত্রা কিছুটা হলেও নিচে নামতে পারে বা নিম্নমুখী হতে পারে। এই কষ্ট, এই যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিছুটা হলেও সুরাহা হতে পারে। প্রিয়াঙ্কা, একেবারে বেশ প্রিয়ব্রত, ধন্যবাদ তোমাকে। বাঁকুড়ার পাশাপাশি এবার একটু নজর রাখবো আমরা পুরুলিয়ার দিকে।
পুরুলিয়াতে সেখানেও দহন জ্বালা, আর সেই দহন জ্বালা কিন্তু অব্যাহত রয়েছে। পুরুলিয়ায় হাঁসফাঁস পরিস্থিতি পুরুলিয়াবাসীর। পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা 43.4 ডিগ্রি, অর্থাৎ বাঁকুড়ার থেকে কিছুটা কম, কিন্তু সেখানেও দহন জ্বালা কিন্তু অব্যাহত রয়েছে। কতদিন অব্যাহত থাকবে? এখনো পর্যন্ত 3 থেকে 4 দিন কিন্তু এই দহন জ্বালা সইতে হবে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি ইন্দ্রজিৎ রুজ। ইন্দ্রজিৎ, পুরুলিয়ার পরিস্থিতিটা কিরকম? কতটা হাঁসফাঁস পরিস্থিতি সেখানে? দেখো প্রিয়াঙ্কা, একেবারে পুরুলিয়ার পরিস্থিতি একেবারে গত কয়েকদিন ধরে যেমনটা ছিল ঠিক তেমনি রয়েছে। যে একেবারে তীব্র দাবদাহ, একেবারে সকাল থেকে কাঠফাটা রোদ, একই রকম ছবি। এবং এই মুহূর্তে তুমি দেখছো যে আমার পেছনে যে রাস্তা রয়েছে সেই রাস্তা কার্যত ফাঁকা হয়ে এসছে, একেবারে অঘোষিত বন্ধের চেহারা নিয়েছে। 11টার পর থেকে মানুষ আস্তে আস্তে কমতে শুরু করেছে রাস্তায়। এই মুহূর্তে প্রায় হাতে গোনা কয়েকজন রাস্তায় বেরিয়েছে, খুব প্রয়োজনে যারা প্রয়োজনে থাকে তারাই বেরিয়েছে। তাছাড়া একেবারে এই তীব্র দাবদাহে মানুষ ঘরে থাকতে চাইছে, কারণ বাইরে বেরোলেই অসুস্থ হয়ে পড়বে। এবং পুরুলিয়ার ক্ষেত্রে একদিকে তীব্র দাবদাহ, অন্যদিকে পানীয় জলের সংকট শুরু হয়েছে শহর থেকে শুরু করে গ্রামের দিকে। পুরুলিয়া পৌরসভায় যেমন জল দিতে ব্যর্থ হচ্ছে, তার কারণ নদীগর্ভে জল নেই, জলস্তর নেমে গেছে। ঠিক গ্রামেগঞ্জের ক্ষেত্রেও একেবারে ছোট বড় যে জলাশয়গুলি রয়েছে সেই জলাশয়গুলি কার্যত শূন্য হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই একদিকে তীব্র পানীয় জলের সংকট জেলাতে, অন্যদিকে তীব্র দাবদাহ। এবং এই যে তুমি একটু আগে যেমনটা বলছিলে, আরও কয়েকদিন এই তীব্র দাবদাহ সইতে হবে মানুষকে। এবং যেভাবে তীব্র দাবদাহ চলছে তাতে মানুষ চাইছে একটা বৃষ্টি বা একটা সুখবর। নিউজ 18 বাংলার পক্ষ থেকে তোমরা যদি সুখবর দাও, সেই সুখবরের অপেক্ষায় রয়েছে জেলার মানুষ। এবং এই সুখবর কবে আসবে, স্বস্তি পাওয়া যাবে, তার জন্য অপেক্ষা করতে হবে এখনো পর্যন্ত 3 থেকে 4 দিন। ধন্যবাদ ইন্দ্রজিৎ, আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ মণ্ডল। এবার একটু নজর রাখবো পানাগড়ের দিকে। সেখানেও কিন্তু হাঁসফাঁস করছে সেখানকার মানুষজন। তীব্র গরম, সঙ্গে তাপপ্রবাহ, লু বইছে পানাগড়ে। এবং সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্পণ। এখনো পর্যন্ত 4 দিন অপেক্ষা করতেই হচ্ছে। পানাগড়বাসীর কতটা করুণ অবস্থা, কি বলছেন তারা, জল কষ্ট কতটা ভুগছেন তারা? একেবারেই কিন্তু এই তীব্র দাবদাহে জ্বলছে পানাগড়, শুধু নয় পানাগড় সহ দুর্গাপুরের মানুষ। কারণ যেভাবে গরমের তাপমাত্রা দিন দিন বাড়ছে, অন্যদিকে কিন্তু এই যে তাপপ্রবাহ একেবারেই লু বইছে দেখা যাচ্ছে। এবং তাপমাত্রা কিন্তু অনেকটাই বেড়েছে, কারণ বেলা যত বাড়ছে তাপমাত্রা অনেকটাই বাড়ছে। যেটা দেখা যাচ্ছে যে এই যে পানাগড় শিল্প তালুক সহ যে সমস্ত গ্রামাঞ্চল রয়েছে সেখানকার মানুষ একেবারেই নাবিশ্বাস। কারণ সেখানকার মানুষ একটাই কথা বারবার বলছেন যে কবে স্বস্তি মিলবে, কারণ বৃষ্টির অপেক্ষায় তারা দিন গুনছে। অন্যদিকে কিন্তু এই যে শহর দুর্গাপুরেও কিন্তু তাপপ্রবাহ রয়েছে এবং লু বইছে দেখা যাচ্ছে। এবং রাস্তাঘাটে দেখা যাচ্ছে মানুষের কিন্তু অনেকটাই কিন্তু মানে বলা যেতে পারে যে মানুষজন কম বের হচ্ছেন। কারণ এই যে শহরের মধ্যে যে মানুষ অন্য টাইমে যে সময় মানুষের একেবারে ভিড় থাকে, এই গরমের দাপট যেভাবে বেড়েছে রাস্তাঘাট কিন্তু একেবারে বলা যেতে পারে যে ফাঁকা। কারণ মানুষকে খুব কম সংখ্যায় মানুষ দেখা যাচ্ছে, কারণ এখানে কিন্তু তাপপ্রবাহ অনেকটাই বেড়েছে। অন্যদিকে যে ওয়াটার পার্ক রয়েছে সেখানে কিন্তু মানুষ কিন্তু সকাল থেকে নেমে পড়ছেন, কারণ শরীরকে একটু ঠান্ডা রাখার জন্য, আরাম দেওয়ার জন্য তারা জলের মধ্যে যাচ্ছেন। যেটা দেখা যাচ্ছে যে কার্যত অনেকেই কিন্তু চিকিৎসকের পরামর্শ নিচ্ছে, কারণ এই গরমে কিন্তু অনেকে অসুস্থ বোধ করছেন। গোটা শহর জুড়ে কিন্তু তারা কিন্তু একটাই কথা বলছেন যে কবে স্বস্তির বৃষ্টি, সেই দিকেই তাকিয়ে এখানকার মানুষ। ধন্যবাদ অর্পণ। আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলির ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, বিভিন্ন জায়গার ছবি। এবং তীব্র তাপপ্রবাহ, দহন জ্বালা একেবারেই অব্যাহত রয়েছে। একটু উত্তরের দিকে আমরা যদি নজর রাখি, উইকেন্ডে আবহাওয়ার পরিবর্তন, তবে উত্তরের বেশ কিছু জেলায় সেখানে আজ সকাল থেকে কোনো জেলায় মেঘলা আকাশ আমরা দেখেছি। কিন্তু এখনই বৃষ্টি, উত্তরবঙ্গে যেমন মালদাতে সেখানে কিন্তু এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা নেই। সেখানেও আগামী 3 থেকে 4 দিন অপেক্ষা করতেই হচ্ছে বৃষ্টির জন্য। হাওয়া অফিস এই বিষয়ে বিস্তারিত কি জানাচ্ছে অবশ্যই আপনাদের জানাবো। তবে উত্তরের জেলায় সেখানে আজ বেশ কিছু জেলাতে সেখানে সকাল থেকেই মেঘলা আকাশ ছিল। জানার চেষ্টা করব বৃষ্টি ঠিক কবে থেকে হবে। আমাদের সঙ্গে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। এই জায়গা থেকে বোঝার চেষ্টা করবো হাওয়া অফিস আবার কি জানাচ্ছে, ঠিক কবে থেকে বৃষ্টি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে।
দেখো, উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ে সেখানে আজও বৃষ্টি হতে পারে, সম্ভাবনা রয়েছে। আগামী 5 দিনই উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টি চলবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি স্থানীয়ভাবে, এবং দার্জিলিং কালিম্পং নয়, জলপাইগুড়ি জেলাতেও কিঞ্চিত বৃষ্টি হবে, 2-1 পশলা বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টি আগামীকাল 2 তারিখ 2রা মে এবং 5ই মে রবিবার, এই দুদিন বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি, এই যে 5 জেলা উপরের দিকে, সেই 5 জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে এই 2 তারিখ এবং 5 তারিখ। তবে দক্ষিণবঙ্গে, যেটার জন্য চাতক পাখির মতো বসে আছে দক্ষিণবঙ্গের বাসিন্দারা, সেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা যতটা বাড়ছে, বৃষ্টির সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তর দিচ্ছে রবিবার 6 জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। রবিবার উপকূলের জেলাগুলি যেমন, তেমনি পূর্ব মেদিনীপুর উপকূলের জেলা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনায় বৃষ্টি হতে পারে, নদিয়ায় বৃষ্টি হতে পারে, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে রবিবার এই 6 জেলায়। তবে বৃষ্টির সম্ভাবনা জানাচ্ছে হাওয়া অফিস। ধন্যবাদ বিশ্বজিৎ।